পার্থবাবু জিজ্ঞেস করলো যে আমাদের তো 5টা ইন্দ্রিয় শুধু, আমি বললাম না, আমাদের 11খানা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় হচ্ছে কি আমাদের মন। তো এই সমস্ত নিয়ে আমাদের শরীর, আমরা শুধু যে রক্ত মাংসের শরীর দেখছি এটা নয়, এর ভেতরে একটা মন আছে, তাই না, এর ভেতরে আমার চেতনা আছে, বুদ্ধি আছে, এগুলো সব পার্ট অফ মি। তার জন্যে হ্যাঁ, না না, একদমই না। তাই বলছে যে মল নির্মোচনং পুংসং, যেরকম বাইরে গেলে আমাদের, আপনি হয়তো পরিষ্কার জায়গাতেই গেছেন, গাড়ি থেকে নেমেছেন, মলে গেছেন, কোথাও আপনার রাস্তায় ধুলো মাটি মাখেননি, কিন্তু তাও এসে বাড়িতে স্নান করেন, তাও কিছু না কিছু নোংরা আমাদের শরীরে চলে আসে, তাই তো? সেরকম এই সংসারে যখন আমরা ব্যবহার করতে যাই, আমাদের কিছু না কিছু আমাদের অবচেতন মনে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিছু না কিছু তার একটা রিফ্লেকশন পড়ে, নেগেটিভ রিফ্লেকশন হোক, পজিটিভ রিফ্লেকশন হোক, হোয়াট এভার। তো সেটাকে আমাদের রোজ স্নান করে দূর করা উচিত। কীরকম স্নান? এই যে গীতার আমাদের যে ধ্যান প্রাণায়াম এবং এই যে গীতা পড়া, এইগুলোর দ্বারা আমাদেরকে অন্তর মনে স্নান হয়, অন্তর মনের স্বচ্ছতা আসে, শুচি হয় অন্তর্মন। তাহলে এই সংস্কারগুলো আমাদের মধ্যে দাঁড়াবে না। তাহলে এর মাহাত্ম্যটা জানলে পড়তে ইচ্ছে করবে, নইলে মনে হবে কী লাভ হবে আমার পড়ে, তাই তো? 10ম অধ্যায় পড়ছি আমরা, তো এবার 10ম অধ্যায় ফিরে আসবো, যেটা পড়ছিলাম। দশম অধ্যায় অত্যন্ত প্রিয় অধ্যায়। হ্যাঁ, হ্যাঁ, তাকে রোজ শোনাবেন গীতা। হ্যাঁ, এরকম মুমূর্ষু রোগী যার আর মানে কোনো কিছুতে লাভ হবে না বোঝা যাচ্ছে, তাকে তো গীতার 8ম অধ্যায় শোনাতেই হয়। 8ম অধ্যায়, চ্যাপ্টার 8। যখন কেউ মারা গেছে সেই সময় 8ম অধ্যায় পাঠ করতে হয়। 8ম অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, এই দুটো। হ্যাঁ, তো 8ম অধ্যায় তো আপনারা পড়েছেন অলরেডি না? 8ম অধ্যায় তো পাঠ করতেই হয়। যখন কেউ মারা গেছে, তখন শ্মশানে যখন গেছে, তখন এই সময়গুলো গীতা পাঠ করতে হয়, তার সূক্ষ্ম শরীরটা শুনতে পায়। সে সারা জীবন না পড়ে থাকলেও একটা কিছু ভালো সংস্কার সে নিয়ে যায়। তো এটা হ্যাঁ, তো সেইগুলো মানে আমাদের সেই সংস্কারগুলো থাকতে, এই জাগতিক চিকিৎসা তো ঠিক আছে, এই চিকিৎসা করা দরকার, কিন্তু এই চিকিৎসা তো সবাইকে রাখতে পারে না, তাই না? এই চিকিৎসা তো এত এত হাসপাতালে দিচ্ছে, লোকেরা এত কিছু করছে, কিন্তু অদ্ভুত, মানুষ তার আসল চিকিৎসাটা করে না। ওইগুলোই তো আমাদের ধারণা। এই তো আমাদের তাহলে সবার শেষ সময় এসে গেছে, গীতা পড়ছি আমরা। শেষ সময় তো প্রত্যেকের এসে আছেই, শেষ সময় প্রত্যেকের এসে আছেই, শেষ সময়টা ডিসাইডেড আছেই, বাকি সময়গুলো আমাদের কর্মের হিসেবে। শেষ সময় তো আমাদের প্রত্যেকের এসেই আছে। কার এসে নেই বলুন শেষ সময়, তাই না? আমি বলতে পারি যে এই মুহূর্তে আমার মাথায় যে ছাদটা ভেঙে পড়বে না, আমার শেষ সময় আসেনি, আমি বলতে পারবো? কে বলতে পারে যে আমার শেষ সময় আসেনি? শেষ সময় আমাদের প্রত্যেকের এসে দাঁড়িয়েই আছে সামনে। ভজ গোবিন্দমে শঙ্করাচার্য এই কথাটাই বলছে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূর্মতে সম্প্রাতে সন্নিহিতে মারণে নেই নেই রক্ষতি দুঃখঋণ কারণে। বলছে যে কোনো সময় তুমি মরতে পারো, তোমার কোনো মরার কি কোনো এই কন্ট্রাক্ট সই করে এসেছি আমরা? কিন্তু এটা মানুষের ভয় আর মানুষের যে এটাকে বলে হচ্ছে অভিনিবেশ ক্লেশ, যে ক্লিঙ্গিং টু লাইফ। মানুষ বেঁচে থাকতে সবসময় মনে করে বেঁচে থাকাটা একটা সাকসেস। এটা আধ্যাত্মিক অনেক উন্নতি হলে বুঝতে পারবেন, এই কথাটা এখন সবাই বুঝতে পারবেন না, যে আমরা মনে করি যে বেঁচে থাকাটা একটা সাকসেস, বোধহয় আমি বেঁচে গেলাম। হ্যাঁ, এই যে যার জন্য যে যখন ছেলেমেয়েরা চিকিৎসা করে বা আমার সমস্ত রকম চিকিৎসা করে, কিন্তু এই চিকিৎসাটা করে না, কারণ তারা নিজেরাও জানে না, সংস্কারও নেই সেইভাবে। ওরা ভাবে যে বেঁচে থাকাটাই উদ্দেশ্য আমার সাকসেস। সে যেভাবেই বেঁচে থাকুক, শরীর পচে গেছে, গলে গেছে, বিছানায় পড়ে আছে, তার কোনো কিছু করার ক্ষমতা নেই, তাও বেঁচে আছে, মানে একটা মানে কিছু একটা সাকসেস হলো, বেঁচে আছে। ওরকম বেঁচে থাকার কোনো মানে আছে? আর গীতা তো এমনি সবসময় পড়ে, যে বলছে যে নিত্য পাঠ্য গীতা অধ্যয়নশীলাস্য। অধ্যয়নশীল যখন বলা হয় মানে সে রেগুলার পড়ে, মানে আর যে কখনো এই শুনেছে সেটা তো আলাদা। তাই আর মৃত্যু তো সবার সামনে দাঁড়িয়ে আছে, এখানেই দাঁড়িয়ে আছে মৃত্যু, এখানে, সেটা মনে করে সবসময় চলতে হবে, তাহলেই সাধনার পথে অগ্রসর হতে পারবে। সাধনার পথে যদি ভেবে নিই যে এখন আমার হাতে অনেক সময় আছে, তাহলে আর হবে না,
তাহলে জগৎকে তখন ভোগ করতে শুরু করে দেবে। তাহলে দশম অধ্যায়, হ্যাঁ, ওম শ্রী পরমাত্মনে নমঃ। সবাই একসাথে প্রথম থেকে যে কটা পড়া হয়েছে ওই অবধি পড়ব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। দশম অধ্যায় বিবিধ যোগ। শ্রী ভগবানুবাচ ভূয় এবা মহাবাহু শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মানায় वक्ष्यामि हितकामया न मे विदुः सुरागणः प्रभवं न महर्षयः अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः यो मामजं मनादिं च वेत्ति लोकमहेश्वरम् असङ्मूढासमर्थेषु सर्वपापैः प्रमुच्यते बुद्धिर्ज्ञानम् असङ्मोहः क्षमा सत्यं दमः शमः सुखं दुःखं भवो भावो भयं च भयमेव च अहिंसा समता तुष्टिस्तपोदानं यशो यशः भवन्ति भावभूतानां मत्त एव पृथग्विदः। দশম অধ্যায় আপনি পড়তে পারছেন না? দশম অধ্যায় পার্থবাবু ওনাকে দশম অধ্যায়টা খুঁজে দিন তো। দশম অধ্যায় দশম অধ্যায় কোন শ্লোকটা থেকে পড়ছি একটু দেখিয়ে দিন আমাকে। আমরা আছি হচ্ছে 5 নম্বর শ্লোকে এখন, 4 5 একসাথে হয়ে গেছে। 6 থেকে পড়বো আবার। महर्षय सप्त पूर्वे चत्वार मनवस्तथा मद्भावा मनसा जाता येषां लोक इमः प्रजः एतां विभूतिं जोगञ्च मम यो वेत्ति तत्ततः शोभिकम्पेन जोगेन युज्यते नात्र संशयः अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधभावसमन्वितः मच्चित्ता मद्गतः प्राणा बोधयन्तः परस्परं कथायन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। এই অবধি পড়া হয়েছিল, তাই তো? একটা টিকমার্ক করে রাখবেন, নইলে পরে মনে পড়বে না। যারা প্রথম আজকে গীতা ক্লাস নতুন এসেছে তাদের বুঝতে অসুবিধা হবে, আমি এটা মানছি। তাও আপনারা যে এসেছেন আরেকবার, দ্বিতীয়বার, আগের দিন আরও দুজন নতুন স্টুডেন্ট ছিল সৌরভবাবু ছাড়া। ওই সৌরভবাবু যে এসেছে ফেরত, সেটা হচ্ছে গিয়ে আমাদের আধ্যাত্মিক পথের একটা লক্ষণ, যে ফেরত আসা। বুঝতে না পেরেও, প্রথমে বুঝতে পারবো না সেটাই স্বাভাবিক। এরকম মহাত্মা খুব কম হয় যে জন্ম থেকে এগুলো বুঝতে পারে। এগুলো প্রথমে বোঝা একটু কঠিন, অসুবিধা, কারণ আমাদের সমস্ত বোঝাগুলো বাইরের জগতের দিকে, আর এটা ঠিক উল্টো। আমরা নিজের অন্তর জগতের সম্বন্ধে কথা বলছি। প্রথম একটু অসুবিধা হয়, কিন্তু আস্তে 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 করতে করতে হয়ে যাবে। প্রথমে তো আমাদের মা বাবা নিজের নামও উচ্চারণ করতে কষ্ট হতো। নার্সারিতে যখন ভর্তি হয়েছিল নিজের নামটা কতবার শিখিয়ে দিয়েছিল, যে যাতে বলতে পারে ঠিকমতো, উচ্চারণ করতে পারতো না। তো এটা করতে করতে অভ্যাস, এটা অভ্যাস। মনটাকে আমরা কোন দিকে চালনা করব সেই অভ্যাস। তো এখানে দশম অধ্যায়, এটা হচ্ছে বিভূতি যোগ। ভগবান নিজের নানান রকম বিভূতি দেখাবে। বিভূতি মানে হচ্ছে মিরাকলস, নানান রকম মিরাকলস দেখাবে ভগবান। এইগুলো নানান রকমভাবে ভক্তকে ভগবান নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে। প্রথমে জ্ঞানের দ্বারা, সাংখ্যযোগের দ্বারা অনেক কিছু বলে, কর্মযোগের কথা বলে, সমস্ত কিছু বলে, তারপরে বিভূতি দেখাচ্ছে। বিভূতি দেখাচ্ছে যে অনেক মানুষ, এক এক মানুষের নানান রকম আমাদের মনের ভেতরে অনেক লেয়ার্স থাকে, তাই তো? তো অর্জুন এখানে আমাদের প্রতিনিধি, অর্জুন সাধারণ মানুষের প্রতিনিধি। তো সাধারণ মানুষের মধ্যে যেরকম সব গুণ, অর্জুনের মধ্যেও সেই সব কিছু আছে। তো এবার ভগবান এখানে নিজের বিভূতি দেখাচ্ছে, নানান রকম মিরাকেলস দেখাচ্ছে। হ্যাঁ, তো যারা খুব জ্ঞানী গুণী হয় তাদের জ্ঞান আকৃষ্ট করে। হ্যাঁ, এবার যারা কর্মযোগী হয় তাদেরকে কর্ম আকর্ষণ করে। এবার অনেক মানুষের থাকে যে এইসব নানান রকম মিরাকেলস দেখে তাদের আকর্ষণ হয়। তো ভগবান নিজের বিভূতির কথা বলবেন এখানে। হ্যাঁ, তো
প্রথমে ভগবান নিজের লোক মহেশ্বরত্বের কথা বলেছে, যে সমস্ত লোকের মহেশ্বর ভগবান নিজেই। সমস্ত লোকের, এই যে বুদ্ধির জ্ঞানম অসংমোহ সমা সত্যং দমা সমা, এগুলো যে সব বলে, সমস্ত মানুষের ভেতরে যা যা বিকার আছে সব কিছু তার থেকে উৎপন্ন হয়। তার আগে ভগবান কি বলেছে, যে আমি হচ্ছি সবার আদি, যার জন্য আমাকে কেউ জানে না, আমার উৎপত্তি কোথা থেকে কিছু না। আর আগের দিন কি বললাম, যে নিমিত্ত কারণ এবং উপাদান কারণ ভগবান নিজেই এই সৃষ্টির। সাধারণত জগতে আমরা যদি দেখি দুটো জিনিস, যে দুটো কারণ কজেশন কোনো কিছু তৈরি হওয়ার জন্যে, তো একটা হচ্ছে গিয়ে মেটেরিয়াল কজ, আর একটা হচ্ছে কি বলেছিলাম এফিশিয়েন্ট কজ। তো এই দুটো সেপারেট হয় সবসময়। যে আপনি যদি দেখেন এই যে প্লাস্টিকের টপগুলো আছে, এগুলো বানিয়েছে একজন, আর প্লাস্টিক দিয়ে বানিয়েছে, হ্যাঁ। তো উপাদান কারণ হচ্ছে যে প্লাস্টিক, আর যে বানিয়েছে সে হচ্ছে গিয়ে কুম্ভকর বা প্লাস্টিক ম্যানুফ্যাকচারার। প্রত্যেকটা জিনিস, এই বাড়িটা যে বানিয়েছে যে নিমিত্ত কারণ হচ্ছে মিস্ত্রি ইঞ্জিনিয়ারেরা, আর উপাদান কারণ হচ্ছে আপনার বালি সিমেন্ট। তো এই দুটো সবসময় পৃথক হয়। কিন্তু সৃষ্টিকর্তা তখন কি বলছে, ভগবান বলছে যে আমি নিমিত্ত এবং উপাদান কারণ দুটোই। তার মানে এই সৃষ্টি তৈরি হয়েছে আমাকে দিয়েই, আমার বাইরে নয় সৃষ্টি, তার মধ্যেই। এটা বিশেষভাবে লক্ষণীয় বিষয়। এইগুলো হচ্ছে শাস্ত্রের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। এইগুলো ইন্টারনেটে, আর যারা ইন্টারনেটে পড়েন, নিজে পড়েন, বলেন অনেকে যে আমি নিজে পড়ে নিচ্ছি, হ্যাঁ। এইটা তো গুরু না বোঝালে, এর জন্য এগুলো গুরুমুখী বিদ্যা। এগুলো আমরাও আমাদের গুরুর কাছ থেকে শিখে এসেছি, শুনে এসেছি, তাই না? এইগুলো সূক্ষ্ম বিষয় আপনাকে গুগল বলতে পারবে না। আর ওই এখন কি এটা হচ্ছে চ্যাট জিপিটি দেখে নিচ্ছে সব, হ্যাঁ। আমার এক ভাই আছে, সে আবার চ্যাট জিপিটি দেখে নিজের অসুখ টসুখও জেনে নিচ্ছে সব। আজকাল ইয়াং জেনারেশনের এই প্রবলেম, মানে সব চ্যাট জিপিটিতে এখন গীতা পড়বে, চ্যাট জিপিটি এটা বলতে পারবে না, অতটা ইন্টেলিজেন্ট এখনও হয়নি। এটাই হচ্ছে পরম্পরাগত জ্ঞানের একটা বৈশিষ্ট্য, পরম্পরাগত জ্ঞানের। তারপরে কি বলছে হচ্ছে তেষামেবানুকম্পার্থম অহম অজ্ঞানজং তমঃ নশ্যয়ামাত্মভাবস্তু জ্ঞানদীপেন ভাস্বত। তেষামেবানুকম্পার্থম अहम अज्ञानजं तमः नश्याम्यात्मभावस्तु জ্ঞানদীপেন ভাস্বত। এটা আগেও পড়েছি, পড়ুন পার্থবাবু। এখান থেকে যাই এইভাবে, নাকি ওইভাবে আসবো? আপনি আগে পড়বেন, পড়ুন। अहम अज्ञान जं तमः, ওখানে অ আছে একটা। नश्याम आत्मभावस्तु, পড়ুন পার্থবাবু। अज्ञान जं तमः নাশ্যাম্যাত্মভাবস্তু, নাশ্যা আম আত্মভাবস্তু কথাটা ময় জফলা আছে তো, নাশ্যাম্যাত্মভাবস্তু। अहम अज्ञान जं तमः, हाँ। दीपेन भास्वत, बोलून। পড়বি না, আজ অবধি পড়লি না তুই একবার। তো এবার কি বলছে, কাদের প্রতি এরকম অনুকম্পা থাকে ভগবানের? সবার প্রতি থাকছে না ভগবানের অনুকম্পা। কাদের প্রতি থাকছে? যারা সতত যুক্ত ভগবানের সাথে, এরকম বিশেষ ভক্তদের প্রতি যারা। তার আগে কি বলেছে হচ্ছে গিয়ে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম, যারা আমাকেই আশ্রয় করে থাকে
সেরকম ভক্তদের লক্ষণ কীরকম হচ্ছে কি মচ্চিত্ত মদ্গত প্রাণা কথায়ন্ত হচ্ছে মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। একটা সাধারণ মানুষের সাথে গল্প করতে বসে সংসারে সে সারাক্ষণ কী নানান রকম জ্বালা যন্ত্রণা ব্যথা, সংসারে কি আছে, কি প্রাপ্তি অপ্রাপ্তি, এসবেরই গল্প করে। তুমি খেয়েছো নাকি, পান হচ্ছে কেন, মন চঞ্চল অস্থির লাগছে, জল খা একটু, তো তুমি খেয়েছো নাকি, বাড়ি করেছো নাকি, বিয়ে করেছো নাকি, আর কি কি তোমার অসুখ আছে, রোগ আছে, কোথায় ঘুরতে গেছো, কী করেছো, এই জাগতিক গল্পই করবে। তার বাইরে কিছু, তার বুদ্ধির দৌড় তার বাইরে অবধি নেই, তার বুদ্ধির দৌড় ওই অবধি। তো যারা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে চায় তাদের এরকম লোকদের পরিত্যাগ করতে হবে, কারণ এরা আপনাকে ওই গণ্ডির মধ্যেই রাখবে, আপনি তার বাইরে বেরোতে পারবেন না। আর আপনি যদি আস্তে 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 সাধনা করেন, আপনি দেখবেন আপনার চেতনার পরিধিটা অনেক বড় হয়ে যাচ্ছে, তখন এইগুলো স্বাভাবিকভাবেই ভালো লাগবে না। তো এরকম লোক ছাড়া যারা ভক্ত হয় তাদের কীরকম আলোচনা থাকে, তাদের এই যে 9 নম্বর শ্লোকে বলেছে মচ্চিত্তা মদ্গত প্রাণা লোকদের কীরকম হয়, যারা ঈশ্বরের প্রতি আকৃষ্ট, ভগবানের প্রতি ভক্তি যাদের আছে, বোধায়ন্ত পরস্পরম, তারা নিজেদের মধ্যে ঈশ্বরকে নিয়েই আলোচনা করে, তত্ত্ব নিয়েই আলোচনা করে, শাস্ত্র নিয়েই আলোচনা করে তাদের নিজেদের মধ্যে, তাই না? দেখা হলে কথায়ন্ত হচ্ছে মাং নিত্যম, আমার সম্বন্ধেই তারা কথাবার্তা বলে, তাতে তারা একটা আলাদা রকম তুষ্টি পায়, তুষ্যন্তি চা রমন্তি চা। এইভাবে তাদের মনকে তা আমার মধ্যেই রাখাতে তাদের একটা আলাদা এক্সট্যাসি হয়। এটা আস্তে আস্তে ঈশ্বর সাধনা, ঈশ্বর কৃপা হিসেবে এই আনন্দটা আসে। এটা সংসারের সমস্ত আনন্দ থেকে অনেক নির্মল একটা আনন্দ, যে ঈশ্বর চেতনা, ঈশ্বর সাধনার দ্বারা যেই মনের ভেতরে একটা তৃপ্তি, সন্তুষ্টি, একটা যে সম্পূর্ণতার বোধ আসে। জগতের সমস্ত সুখ আমাদেরকে অসম্পূর্ণ রেখেই ছেড়ে দেয়। জগতের যা যা সুখ আমরা ভোগ করি সেটা আমাদেরকে অসম্পূর্ণ রেখেই ছেড়ে দেয়, আমাদের ভেতরে পূর্ণতা জাগাতে পারে না, তাই না? পূর্ণতা জাগাতে পারে না। কিন্তু আমাদের ঈশ্বরমুখী যদি মনকে করতে পারি, ধ্যান সাধনা যদি করতে পারি, তাহলে আমাদের যত মন ঈশ্বরমুখী হবে তত আমাদের ভেতরে পূর্ণতার বোধ আসবে, পূর্ণতার বোধ আসবে। তো এরকম ভক্তদের আমি কি করি, আমি বুদ্ধি যোগ দান করি। বলছে তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, যারা আমার প্রতি প্রীতিপূর্বক ভজন করে, যারা আমাকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসলে কিনা বারবার মনে পড়বে, মনের একটা স্বাভাবিক স্বভাব আছে, যেটা আমাদের প্রিয়তা আছে ওটা বারবার বারবার মনে পড়ে, তাই না? সংসারে যতক্ষণ প্রীতি আছে তখন সংসার বারবার বারবার মনে আসবে। এটা নিজের মনকে বিচার করা, মানে যে আমি যে সাধনা করছি, যোগ করছি, এর মানে উন্নতি কি করে হয়েছে, বুঝবেন কি করে যে যোগের উন্নতি হয়েছে? কোথাও এই যে মানে মানুষের মূঢ়তা এমন থাকে, পড়াশুনো করেও জাগতিক পড়াশুনো, তো ওই বুদ্ধিটা ওরকমই হয়ে যায় যে টাকা পয়সা শুধু রোজগার করলেই বোধহয় উন্নতি। তো এখানেও এসে ভাবে বোধহয় আমি এক ঠ্যাঙে দাঁড়াতে পারছি। সবাই অ্যাডভান্স যোগা বলতে আসন বোঝে। সেদিনকে বম্বে থেকে একজন ভদ্রমহিলা ফোন করেছে, অ্যাডভান্স যোগা ক্লাস করে। আমি বললাম কীরকম অ্যাডভান্স যোগা ক্লাস করবে? আমাদের সকালে একটা অ্যাডভান্স যোগা ক্লাস হয়, শনিবার 9টায় একটা হয়, কোনটা করবে তুমি বলো? যে শারীরিক যোগাসন করে ভাবে ওটাই বোধহয় অ্যাডভান্স যোগা। ভগবান সেটা বলছে না, ভগবান এখানে বলছে যাদের ঈশ্বরের প্রতি প্রীতি আসবে, তার মানে ইউ হ্যাভ অ্যাডভান্স ইন দ্য পাথ অফ ইয়োগা, যে আপনি যুক্ত হওয়ার দিকে কিছুটা এগিয়ে গেছেন। ইয়োগা প্রিসাপোজেস দ্য এক্সিস্টেন্স অফ টু থিংস, দুটো ছাড়া যোগ হবে না। অ্যাডিশন করতে গেলে আমাদের দুটো জিনিস লাগে। তো দুটো জিনিসকে যুক্ত করার জন্য আপনি যে এগিয়ে গেছেন একটা আরেকটার দিকে, সেটা কি করে বুঝবেন? কি করে বুঝবেন, তাই না? আপনার যদি ব্যালেন্সিং আর্ট যদি যোগা হতো, তাহলে বাঁদরের থেকে বড় যোগী তো কেউ হতো না। এক ট্যাঙে দেখুন না, গাছে থেকে ঝুলছে, একটা হাত দিয়ে ধরে আবার লাফিয়ে আরেকটা গাছে চলে যাচ্ছে, তাই সেটা শাস্ত্রে কোথাও বলা নেই। এগুলো সব মানুষের মূর্খামির কল্পনা এগুলো। আর আজকের যুগে, কলিযুগে ভগবানের এমন মহিমা, সব ধ্বংস হয়ে যাবে। তো তার জন্যে মূর্খ ছাত্র তো অজ্ঞান, ঠিক আছে, টিচারও অজ্ঞানী, হ্যাঁ, তার জন্য হচ্ছে গিয়ে সেটার কোনো ক্ষমা হয় না। তার জন্যে আজকাল সাংঘাতিক অবস্থা। তাই বলছে প্রীতিপূর্বকম, যখন প্রেম হয় কারোর প্রতি তখন বারবার তার কথাবার্তা মনে পড়ে। তখন এই যে অল্প বয়সী ছেলেরা বাবা মার কথাবার্তাও শোনে না, তাই না? তো ভক্তর ওরকম হতে হবে, যে ঈশ্বরের প্রতি যখন প্রীতি হবে, প্রেম হবে, ঈশ্বর বারবার চেতনা এমন হয় বসে যাবে। তখন আশেপাশে লোকেজন কি বলছে না বলছে, ওই যে লজ্জায় ভগবানের নাম করলাম না, ভগবানকে প্রণাম করলাম না, এগুলো কিছু আসা যাবে না তখন, কে কি বলছে না বলছে জগতে। তো এরকম ভক্তদের আমি কি করি, দাদা আমি বুদ্ধি যোগ অঙ্কাং, তাদেরকে আমি একটা বিশেষ যোগ দান করি।
যেটা ভগবান দিতে পারে, যেটা আমাদের নিজেদের আয়ত্ত করা সম্ভব না। কীরকম বুদ্ধি যোগ, যার দ্বারা কী করবে, ইয়ে না মাম উপয়ান্তিতে, যার দ্বারা এরা আমাকে জানতে পারে, আমার দিকে আসতে পারে। তার সাথে সাথে আমি আরেকটা কাজ করি, ভগবান বলছে তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞান জংতমঃ নাশ্যায়াম আত্মভাবস্থ জ্ঞানদীপে না ভাস্বত। যে এদের মধ্যে যেতটুকু তমগুণ আছে, যার দ্বারা হচ্ছে অজ্ঞান এদের মধ্যে বসে আছে, যতটুকু সেটা আমি নাশ করে দিই। আর কি করি, এই জ্ঞানের প্রতি আকর্ষণ, জ্ঞান তাদের মধ্যে আমি জ্বালিয়ে দিই, জ্ঞানের দ্বীপ। এরকম বহু কিছু দেখবেন যেটা আপনি নিজে আগে উপলব্ধি করবেন, আমরা নিজেরা দেখেছি, পরবর্তীকালে বইয়ে পড়েছি। হ্যাঁ, মানে পরবর্তীকালে আমি বইয়ে গিয়ে জানতে পেরেছি এটা এরকম হয়, এটা এরকম হয়। যোগে প্রচুর এরকম মানে জিনিস আমরা দেখেছি, এই মুদ্রা, এই ইয়ে পরবর্তীকালে জেনেছি আমরা বইয়ে, আগে নিজেই অনুভব করে ফেলেছি, নিজে জেনে গেছি। তো এটা কে জানালো? তো ভগবানই জানে। ভগবান নিজে বলছে জ্ঞান দ্বীপে না ভাস্বতা, যে এই জ্ঞানদ্বীপ আমি জ্বালিয়ে দিই তার মধ্যে, ঠিক আছে। তারপরে এবার অর্জুন বলতে শুরু করছে। এরপরে দেখুন 12-13 একসাথে। অর্জুন বাচ পরং ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম অজং বিভুম আহুস্ত্বাম ঋষয়া সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্জুন বাচ, সবাই একসাথে বলবো, পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবম অজং বিভুং আহুস্ত্বাম ঋষয়া সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। না, অর্জুন উবাচ থেকে ওইভাবে একটু অর্জুনকেও সময় দিন। অর্জুন উবাচ অজং বিভুম স্ত্বা মৃষয়া সর্বে নারদস্তথা, নারদ সীমে। পার্থবাবু শাশ্বতম দিব্যম আদিদেবম অজং বিভুম आदिदेवम अजं विभुम आहुस्त मृषयः सर्वे ब्रवीषि मे। आहुस्त्वाम ऋषया पूर्वे
অর্জুন বলছে, এবার ভগবানকে অর্জুন এবার সম্বোধন করছে। ভগবান নিজের নানান রকম লোক মহেশ্বরত্ব দেখাতে শুরু করেছেন, যে আমি সবার আগে সৃষ্টি হয়েছি, নিমিত্ত কারণ উপাদান কারণ আমি, হ্যাঁ, এই বুদ্ধি জ্ঞান মানুষের সব কিছু আমার থেকে উৎপত্তি হয়, বুদ্ধি যোগ আমি দান করি এবং তাদের সমস্ত অজ্ঞান আমি নাশ করে দিই। ভগবান যখন এত কিছু বলছে, তখন অর্জুন কি বলছে, যে পরম ব্রহ্ম ভগবানকে বলছে। অর্জুন এতক্ষণ জানতো আমার বন্ধু, অর্জুন এতক্ষণ বলতো যে ভাবতো যে আমার বন্ধু আমার সাথেই থাকে। অর্জুন আর শ্রীকৃষ্ণ একসাথে বন্ধু ছিল। বলছে যে পরম ব্রহ্ম পরম ধামও, বলছে যে না, তুমি আমার বন্ধুর মধ্যে থেকেও এসে এবার অর্জুন বুঝতে পারছে। তো মানুষের যখন বিশ্বাস আসে না, তখন অনেক সময় ভগবান এরকম নানান রকম মিরাকেলস দেখায় যাতে তার বিশ্বাস চলে আসে। সেটাও সে তার প্রিয় ভক্তকে দেখায়, এমনি যাকে তাকে দেখাবে না। ভগবানের প্রতি দেশ যাদের আছে তাদের দেখাবে না, ভগবানের প্রতি প্রীতি যাদের আছে তাদেরকে দেখাবে। তাই কি বলছে, এই চ্যাপ্টারটা শুরুই হয়েছিল এই কথাটা বলে, মনে আছে আপনাদের, যে যত্তে হম প্রিয় মানায়, ভগবান বলেছিল যে তুমি এত আমার প্রতি প্রীতিপূর্বক, তার জন্য তোমাকে এইগুলো বলছি, সবাইকে বলবো না। তখন এখানে অর্জুন দেখুন ভগবানকে কীরকম বলছে, ওর বন্ধু, ওর সামনে দেখতে পাচ্ছে মানুষ, তাতেও সে তাকে ভগবান রূপেই বুঝতে পেরেছে। বলছে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমাং ভবান, যে তুমি হচ্ছে পরম ব্রহ্ম পরম ধাম, মানুষের পবিত্র, পরম পবিত্র। তারপর কি বলছে, পুরুষং শাশ্বতং দিব্যম, যে শাশ্বত পুরুষ তুমি, যেই ঈশ্বরের কথা আমরা বলি, যেই পরমাত্মার কথা আমরা বলি, সেই শাশ্বত পুরুষ তুমি। এবং সেই দিব্যতা এবং আদি দেব, সমস্ত দেবেরও যে আদি, সমস্ত দেবতাদেরও যে আদি প্রথম, অজম বিভূম, মানে যে জন্মায়নি, জন্ম মৃত্যু রহিত, সেই অজম বিভূম, সমস্ত কিছুকে ব্যাপ্ত করে তুমিই রয়েছো। অর্জুন এই কথাটা বলার পরে কি বলছে, আহুস ত্বাম ঋষয়া সর্বে, সমস্ত ঋষয়া, এখানে আহুস্তাম মানে তোমাকে, আহু মানে বলা, মানে এইভাবেই বলেছে আগে ঋষিরাও তোমার সম্বন্ধে, বিভিন্ন ঋষিরা এইভাবেই বলেছে। কারা, দেবর্ষি নারদস, তথা দেবর্ষি নারদ, এরকম এরা, অসিত মানে এই একজন ঋষির নাম, দেবল ঋষি, ব্যাসদেব, স্বয়ং জৈব ব্রবিষিমে, তারা বলেছে, প্লাস তুমি নিজেও আগে যা যা বলে আসো, স্বয়ং তুমি নিজেও যা যা বলেছো, ব্রবিষি মানে বলা, তার মধ্যে এটাই প্রমাণিত হয় যেটা আমি বলছি, যে পরম ব্রহ্ম পরম ধাম, তুমি যেগুলো বলছো যে ঈশ্বর, তুমি ভগবান, তুমি এইরকম উপাদান কারণ নিমিত্ত কারণ, এটা তো সাধারণ মানুষ বলতে পারে না, না? তখন তার জন্য আমি বলছি, তুমি পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরমম ভবান পুরুষং শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভূম, অর্জুন বলে। এবং যেই স্টেটমেন্টটা করলো সেটা ব্যাকড বাই ফ্যাক্টস। তারপরে বলছে যে ব্যাকড বাই পাস্ট এক্সপিরিয়েন্সেস, যে আহুস তোয়াম ঋষয়া সর্বে, যে সমস্ত ঋষিরাও তোমাকে এইভাবেই বলেছে। তা আমরা যখন একটা কিছু বলি শাস্ত্রীয় কমিউনিকেশনে, আমাদের শাস্ত্র প্রমাণ দিতে হয়, যে আমি যদি একটা কিছু বলছি এটা আমার মনোকল্পিত নয়, হ্যাঁ, তো এটা আমার শাস্ত্রে কোথাও না কোথাও পেয়েছি। সেরকম অর্জুন বলছে, আমি এই আগে ঋষিরা আপনাকে এইভাবেই বলে গেছে, এবং আপনি নিজেও যা বললেন স্বয়ং চৈব ব্রবিষিমে, যে তার মধ্যে থেকে এটাই প্রমাণ হয় যে পরম ব্রহ্ম পরম ধাম। তারপরেরটা কি বলছে শ্লোকটা, সর্বমেতদৃতং মন্যে জন্মান বদসি কেশব नहि ते भगवान् वेत्तिं विदुर्देव न दानवः सर्वमेतदृतं मन्ये जन्मान् वदसि केशव नहि ते भगवान् वेत्तिं विदुर्देव न दानवः। जन्मान् वदसि केशव सर्वमेतदृतं मन्ये जन्मान् वदसि केशव नहि ते भगवान् वेत्तिं विदुर्देव न दानवः। জন্মান বদসি কেশব, যা আমাকে বলেছ, ব্যক্তিন
এবার অর্জুন কি বলছেন যে সর্বম এতদ ঋতং মান্যে, যে এখন অবধি যা যা বলেছে সর্বম এতদ, এখন অবধি যা যা বলেছে ঋতং মান্যে, মানে এটাকে আমি ঋতম হিসেবে মানি। ঋতম মানে কি সত্য। 10 বৈদিক শান্তিমন্ত্রের প্রথমে বলে না ঋতম বদিষ্যামি সত্যম বদিষ্যামি। ঋতম কথাটা মানে হচ্ছে সত্য। কীরকম সত্য? এরকম জাগতিক সত্য না, যে পরমার্থিক সত্য। এই যে পৃথিবীটা গোল ঘুরছে, রোজ সূর্য উঠছে, পৃথিবীতে রোজ রাত হচ্ছে, এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল ল না, সেরকম হচ্ছে কি গ্রেটার ট্রুথ, যেটাকে গ্রেটার ট্রুথকে বলেছে ঋতম। হয়েছে যে সর্বম এতদ ঋতম মান্যে, এখন অবধি যা যা বলেছে সেটাকে আমি মানে সত্য হিসেবেই মানি। জন্মান বদসী কেশব, কেশব তুমি আমাকে যা যা বলেছ এখন অবধি সেটা। নাহি তে ভগবান ব্যক্তিং, যে তোমার এই ভগবান, তোমার এই আবির্ভাবের কথা যে দেবতা বা দানব কেউই জানে না। যেগুলো তুমি আমাকে সিক্রেট নলেজ বলছো, দেবতারাও এটা জানে না। তো আমরা আজকে প্রথমে এই ইয়েতে যেটা প্রথমে আমরা মন্ত্রটা পড়লাম কী হচ্ছে, ইয়ম ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মারুত, যে এরাও সমস্ত ঈশ্বরকে জানার জন্যে তপস্যা করছে, এরাও সমস্ত ভগবানকে জানার জন্য তপস্যা করছে। ঠিক আছে, তারপরে হচ্ছে 15 নম্বর, স্বয়মেবাত্মনাত্মানং বেত্থুতং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। স্বয়মেবাত্মনাত্মানং বেত্থুতং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। স্বয়ং এবাত্মনাত্মানং, বেত্থু বলুন। স্বয়ং এবাত্মনাত্মানং বেত্থং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। स्वयं एव आत्मानात्मानं वेदत्वं पुरुषोत्तम भूतभावन भूतेषु देवदेवा जगत्पते। স্বয়ং এবাত্মনাত্মানং, বলছে যে ভগবান তুমি নিজেই নিজেকে সৃষ্টি করেছো। বলছে যে স্বয়ং মেবাত্মনাত্মানং, বলছে যে নিজের মধ্যে থেকেই নিজের সৃষ্টি করেছো নিজেকে। তো একটা হচ্ছে ঈশ্বরকে স্ব উপাধিতে দেখা, একটা নিরুপাধিতে দেখা, মানে হচ্ছে গিয়ে সগুণ ব্রহ্মের উপাসনা করে অনেকে, যেভাবে এই যে এখানে ঠাকুর দেবতারা বসে আছে, সরস্বতী, লক্ষ্মী, কালী, যে যা পুজো করছে, শিব, এর কিছু কিছু গুণ আছে এই দেবতাদের, তাই না? এটাকে আপনি বলছেন যে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, আর লক্ষ্মী হচ্ছে গিয়ে অর্থের দেবী, তারপরে এরকম নানান রকম আমরা দেবদেবীদের সাথেও অ্যাটাচ করি, উপাধি বলে এগুলোকে, যে নানান রকম উপাধি। তো এটা হচ্ছে গিয়ে স্ব উপাধি হিসেবে ঈশ্বরকে দেখা, আর একটা নিরাকার ঈশ্বরের সাধনা করা নিরুপাধি হিসেবে। তো বলছে এই দুটোই তোমার মধ্যে, মানে তুমি এই দুটোই, তো ঈশ্বর স্ব উপাধি ও নিরুপাধিও দুটোই। হ্যাঁ, তো এর বাইরে মানে এইরকম অনেকে ভাবে যে ঈশ্বর শুধু স্ব উপাধি, হ্যাঁ, তো ঈশ্বর শুধু সাকার, নিরাকার কেউ না। আবার নিরাকার যদি শুধু মনে করি সাকার নয়, সেটাও ঠিক নয়। নিরাকার মানে হচ্ছে নির্গত আকার, আকার নেই তা না, সমস্ত আকার তার মধ্যে মানে লোকানো আছে সমস্ত আকার। তো বলছে যে সেইভাবেই স্বয়ং এবাত্মনাত্মানং বেত্থু তং পুরুষোত্তম, পুরুষোত্তম তুমি সমস্ত জীবের মধ্যে সবথেকে উত্তম, এবং ভূতগণের সৃষ্টিকারী। হে ভূতেশ মানে হচ্ছে মানে সমস্ত ভূত ভাবনা মানে হচ্ছে কি পরের লাইনে ভূতগণের সৃষ্টিকারী,
আর ভূতেশ, সমস্ত ভূত যা সৃষ্টি হয়ে আছে সমস্ত কিছুর তুমি হচ্ছে কি ঈশ্বর। আর আপনি নিজেই নিজেকে জানেন, মানে হচ্ছে গিয়ে ভূতেশ্বর দেব দেব জগৎপতে, মানে হচ্ছে এগুলো ভগবানকে সম্বোধন করছে, ভগবানকে অর্জুন বলছে যে তুমি নিজেই নিজেকে সৃষ্টি করেছো স্ব উপাধি রূপে নিরুপাধি রূপে, দুরকমভাবেই ঈশ্বর সর্বত্র ব্যাপ্ত আছে। আমরা যা যা সৃষ্টিতে দেখতে পাচ্ছি সেইগুলোর মধ্যেও ঈশ্বর ব্যাপ্ত আছে, যেটা দেখতে পাচ্ছি না সেটার মধ্যেও ঈশ্বর ব্যপ্ত রয়েছে। আমরা সব কিছু যেটা দেখছি, ধরে নিন এখন আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা বসে আছেন, এগুলো দেখতে পাচ্ছি, এর সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে বই আছে, জিনিস আছে, এর সাথে সাথে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি যেই আলোটা দিয়ে আমরা এটাকে দেখছি, কিন্তু আমরা আলোটাকে দেখি না, তাই না? এর সাথে সাথে প্রকাশটাকেও দেখা যাচ্ছে। তো এই প্রকাশটা হচ্ছে কি নিরুপাধির মতো, যে নির্গুণ ব্রহ্মের মতো, যে সর্বত্র ব্যাপ্ত আছে বলেই আমরা দেখতে পাচ্ছি। আর এই জিনিসটা যে দেখছি, ধরে নিন এই মিউজিক সিস্টেমটা, এই জলের বোতলটা, এইগুলো হচ্ছে স্ব উপাধির মতো। এইগুলোকে আমি দেখতে পাচ্ছি এটা কোনো স্বরূপ হিসেবে, তার কোনো গুণ আছে। জলের বোতল, এটা জল ধারণ করে রাখে, এটা বই এখানে জ্ঞান ধারণ করে রাখে, এরকম এই স্ব উপাধি নিরুপাধির এইভাবে বোঝা সহজ, তাই না? আচ্ছা, ভগবান স্ব উপাধিও নিরুপাধিও। তো যারা অনেকে বলবে যে ভগবান শুধু মূর্তি, এর বাইরে কিছু নেই, ঠিক নয় সেটা। আর ভগবান শুধু হচ্ছে নিরাকার, সাকার নয়, ভগবান নিজে সাকার রূপ ধারণ করেই তো এইগুলো বলছে, তাই সেই সাকারও সে নিরাকার, সেই স্ব উপাধিও নিরুপাধিও। ঠিক আছে, তো আজকে এই অবধি রাখি। 15 নম্বর শ্লোক, নেক্সট দিন এখান থেকে শুরু করব। এবছর 1 তারিখ ডিসেম্বর মাসের গীতা জয়ন্তী, আর গুরুজি আসছে সেই সময়। আর এক মিনিট, একটা বাংলায় গীতা ক্লাস অনলাইনে শুরু হচ্ছে, অর্ঘ্যপ্রাণা মাতাজি করাচ্ছে। নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা করতে চায় আপনারাও করতে পারেন, এই নেই যে আপনারা করতে পারেন না, বারবার শোনা দরকার। তো বাড়ির লোকজন যারা আসতে পারে না, বয়স্ক লোকজন বা এমনিও সময় নেই, তাদেরকে বলতে পারেন। হ্যাঁ, 15 অগস্টের পর থেকে শুরু হবে ওটা অনলাইনে, উনি নেবেন অর্ঘ্যপ্রাণা মাতাজি। আপনারা আগে ক্লাস করেছেন তো না? তো এবার হ্যাঁ, নাম বলে দেবেন, আমরা একটা গ্রুপে অ্যাড করে দেবো, ওখানে লিঙ্ক পাঠাবেন, উনিই নেবেন ক্লাসটা। এবার উনি যখন থাকবেন না তখন আমরা নেব। উনি যেখানে আছেন হিমালয়, এখন বাঘ বেরিয়েছিল সেদিনকে আমাকে বলছে, ওখান থেকে উত্তরকাশী থেকে 3 কিলোমিটার দূরে উনি যেখানে থাকেন, উত্তরকাশীতে, ওখান থেকে উত্তরকাশীতে তো বাঘ আসে। আমি যখন প্রথম উত্তরকাশীতে হিমালয় গেছি 2016-তে, আমাকে গুরুজি বলেছিল যে তখন ওখানে চোর নেই, চোর ছাচোর নেই। আশ্রমটা গেছেন তো আপনারা, দোতলায় থাকতাম আমি, তো চোর নেই। তো আমি ভেবেছি শহরের লোক আমরা চোরকেই সব থেকে বেশি করি, যে চোর নেই। আমি বলছি তাহলে আর কোনো রিস্কই নেই। আমি রাত্রেবেলায়, তখন মে মাস, গরম মানে ওখানে কমফর্টেবল, রাত্রেবেলা আমি দরজাটা খুলে শুতাম। আর যেহেতু আমার ঘরটা প্রথমে ছিল একতলায় আমার খুব ভয় করতো, সাপ প্রচণ্ড ওখানে, তো আমার খুব ভয় করতো একতলায় সাপ, আর বাথরুমটায় আলো ছিল না। হ্যাঁ, তো আমার মানে একতলার পাশেই মানে পাহাড়ের একটা আর ভর্তি সাপ ওই দেওয়ালটাতে, মানে ওখানে পাহাড়ের গর্তে গর্তে সাপগুলো ঢুকে থাকে দেওয়ালে। তো ওখানে আমার খুব ভয় করতো, সেটা বোধহয় গুরুজি বুঝতে পেরে আমাকে 1 সপ্তাহ পরে দোতলায় ট্রান্সফার করে দিয়েছেন। দোতলায় আমি যেখানে আছি, তা আমি ভাবতাম এবার তো দোতলায় এসে গেছি, আর কারো ভয় নেই, দরজা খুলে শুতাম। তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে একদিন কি হয়েছে, গুরুজি থাকবেন না আশ্রমে রাত্রেবেলায়। তো আমাকে গৌতম মহারাজ আছে না, গৌতম মহারাজকে আপনি দেখেছেন? দেখেননি? গৌতম মহারাজ আমাকে বলছে যে রাত্রেবেলায় তুমি কিন্তু দরজা বন্ধ করে দেবে। আমি বলছি কেন দরজা বন্ধ করে? আমি তো দরজা খুলেছি। বলে না, বাঘ আসে এখান দিয়ে জল খেতে যায়, গঙ্গাটার সামনে তো, ওই পাশের যে রাস্তাটা, উনি গেছেন আশ্রমে, উনি জানেন। না, সিঁড়ি মানে ওরকম নেই, পুরো পাহাড়টার মধ্যে, আমরা যে বার্ণবত পাহাড় আছে না মহাভারতের, ওইটাতেই আশ্রমটা, মানে পাহাড়টা এরকম নামছে, তার গায়ে গায়ে আশ্রম। তো পাহাড় দিয়ে বাঘ নামে, আর ওর পাশ দিয়ে না একটা অদ্ভুতভাবে ওরা 2-3টে বাড়ির ডিভিশন করার জন্য একটা পাঁচিল বানিয়েছে, ওটা এরকম, মানে আরামসে নামতে পারবে কেউ। বাঘের জন্য তো পাহাড় থেকে নামা কোনো ব্যাপার না। আর গঙ্গাটা সামনে, আর ওখানে ওপরে তো এত জলের ব্যবস্থা নেই, ওখানে জল খেতে আসে, মানে ভাগ্যিস দেখা হয়নি, সেটাই হচ্ছে ব্যাপার। আর বাঘের আসার টাইম হচ্ছে রাত 1:30 থেকে 3টের মধ্যে, এই সময় অনেকে দেখেছে ওখানে।